চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলে জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বার করে আনলো। 5টা কাপ রয়েছে কেন মা? আর একটা কাপ কি হলো? এই দেখো বাপু, সবেই আমি বের করে আনছি, আমায় দোষ দিও না যেন। বিরক্ত হয়ে মা বললেন, দেখো না ভালো করে খুঁজে, ঘরেই কোথাও আছে, পাকা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেখানে নামিয়ে আবার ভালো করে ঘর খুঁজে এসে বলল, পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুমদাম করে মা ঘরে প্রবেশ করতে করতে বললেন, তোমার আর দোষ কি মা? দোষ আমার কপালের। তোমরা সব চোখ কপালের উপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠে থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হলো না। যাই হোক, পেয়ালাটা খুঁজে পাওয়া গেল না। মা হাঁকিলেন, বৌমা বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল উপরের ঘরদোর ঝেড়ে পরিষ্কার করে অতিথিদের বসার স্থান করছিল। সে নিচে এসে শাশুড়ির কাছে দাঁড়িয়ে বলল, আমায় ডাকছেন? শাশুড়ি বাসন অন্তঃপ্রাণ সিন্দুকের চাবি পুত্রদের দিয়ে বাসনের ঘরের চাবি নিয়ে বেঁচে আছেন। পেয়ালাটার খোঁজ না পেয়ে ফুটন্তে তেলে নিক্ষিপ্ত বাটতাকুর মতো সশব্দে জ্বলছিলেন। তিনি বললেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের? শৈল নীরবেই দাঁড়িয়ে রইল, উত্তর করা তার অভ্যাস নয়। শাশুড়ি বললেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন? কি হলো? একটু নীরব থেকে বধূ বলল, ওটা আমিই ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চেয়ে থেকে বললেন, বেশ করেছো মা, কি আর বলবো বলো। সত্য কথা এমন অকপটভাবে অপরাধ স্বীকার করলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে শাশুড়ি বললেন, ও পাশটাকেও ভেঙে ফেলে দেবো, আমি চুরমার করে ভেঙে দেবো। রাগ গিয়ে পড়ল চায়ের সেটটার উপর। শৈল সবই সহ্য করে, সে নীরবে দাঁড়িয়ে রইল। শাশুড়ি বললেন, ভেঙেছো বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও ওপরের কাজ সেরে এসো, জলখাবারগুলো করতে হবে তো। শৈল উপরে চলে গেল। কিছুক্ষণ পরেই হাসি মুখে এসে রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়ালো। শাশুড়ির মনের উত্তাপ কমে এসেছিল। বললেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো। শৈল খাবারের সাজ সরঞ্জাম টেনে নিয়ে বসে বলল, সমস্তর ভেতরে মাছের পুর দেবো তো মা? মাছের পুর? হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছেন না। ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলল, জানেন মা, এর সঙ্গে যদি একটু হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আবার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না, আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতেও দেন না। আফগানিস্তান থেকে কাবুলিরা সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয়? না সেসব জিনিস পাওয়া যায়। শৈল বলল, পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা, কাবুলিরা সেসব নিজেদের জন্যে আনে, শুধু বাবাকে খুব খাতির করে কি না।